হ্যালো আমার মিষ্টি পরিবার, সকলে কেমন আছো? সবাই ভালো আছো কি না সবাই জানিও। হ্যাঁ, মায়ের বাড়ি থেকে আসার পরের দিনটা আমি ঘরে মানে বিছানাপাটির মধ্যে যেগুলো খেতা কম্বল বলো গায়ে দেওয়ার, তারপরে নিচে পাতার, ওইসব রোদে দিয়েছিলাম। কারণ অনেক দিন ধরে পাতা ছিল, তো আমি তো বাড়িতে থাকলে এইসব এক সপ্তাহ পরে পরে হোক বা 5 দিন পরে পরে হোক এইসব আমি রোদে দিই। যেহেতু এখন রোদ্দু, তার জন্য কিন্তু এইসব রোদে দিয়ে দিই। আর বৃষ্টি পড়লে তো বৃষ্টির মধ্যে মানে কীরকম ভুকা পড়ার মতন হয়ে থাকে। তারপর এদিকে দেখো, এসেই দেখছি যে পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে আর একটা ডাল পুরো হেলে গেছে। এই গাছের মধ্যে অনেক বাচ্চা কাচ্চাগুলো উঠে একদম ডালটাকে ভেঙে দেওয়ার মতন অবস্থা। আর এদিকে আমার কুলেহারা পাতাগুলো মানে বাজার থেকে কিনে এনেছিলাম, তারপরে আমি মানে গোড়াগুলো এখানে গেঁথে দিয়েছিলাম, তার জন্য এইগুলো দেখছি আর কি কেমন আছে। তো যাই হোক, গাছগুলো বেঁচে গেছে, গাছগুলো পাতা মানে হচ্ছে। আর এদিকে ওর বাবা গেছিলো অন্য কাজে, তো তার জন্য অনেক কাপড় বেরিয়েছে। ওইসব কাপড়গুলো এখন নিয়ে কুয়ার পাড়ে রাখলাম। তারপরে নিম পাতা কিছু বেঁধে রেখেছিলাম, ওইসব নিয়ে রোদে শুকাতে দিলাম। আর এদিকে কাপড় মেলা হয়েছে মানে বাড়ির ভেতরে। আর এদিকে আমার ভাইয়ের বউ এই ভিতরে কাপড়গুলো কিছু মেলে দিয়েছে। ওইসব আমি এখন মানে বার করছি না, কেননা রোদে বেশি দিয়ে দিলে জ্বলে যাবে আবার, তার জন্য। তা আমার কাপড়গুলো আমি দিয়ে দিলাম আর কি হালকা করে। একটু পরে রোদ্র বেশি হয়ে গেলে এগুলো আবার উঠাতে হবে। আর তো তোমাদের সকালে জলখাবার কি কি সবাই জানাও, সবাই কি কি দিয়ে খাওয়া দাওয়া করছো। আর এখানে বস্তাগুলো রোদে দিয়েছিলাম কাল, তো ওইসব আবার রোদে দিয়ে দিলাম একটু। এদিকে জুতাগুলো ধুয়ে দিয়েছি ভালো করে, আর বস্তাগুলো কিন্তু রোদে দিলাম রাস্তার মধ্যে, যেহেতু পুরো কড়া রোদ পড়ে তার জন্য ওইখানে কিন্তু রোদে দিয়ে দিলাম। আর এইখানে আমি চা খেতে এসেছি স্নান সেরে, চা মানে ভাইয়ের বউ বানিয়েছিল, গরম করলাম আমি চাটা। আর এখানে কাটা নিমকি আর একটু খুরমা নিয়ে নিলাম খাওয়ার জন্যে। আর সবার আগে একটু ওষুধ আর একটু জল খেয়ে নিলাম। বেমারি মানুষ কি বলা যায় বলো তো। তারপরে এদিকে দেখছি দুটো আনারস হয়েছিল, তোমরা অবশ্যই দেখেছো যারা যারা আমার ভিডিও দেখো। এই যে দুটো আনারস হলো, কিন্তু না একটা আনারস জানি না কেন এরকম হলো, কে নষ্ট করে দিল নাকি ছাগলে এসে এরকম করলো বলতেই পারছি না। তারপর এদিকে দেখো ওর বাবা কিছু রুটি এনে রেখেছিল, ওই রুটিগুলোকে মানে ভালো রুটি ঠিক আছে, তো ওইসব দিয়ে আমি মানে ওকে খেতে দিচ্ছিলাম অল্প 2-1টা। তো ওকেও একটু আদর করে নিলাম, অনেক দিন ধরে ওকেও দেখা হয়নি। তো এখন আছে আবার আমার কাপড় ধোয়া, তো চলো কাপড়গুলো ধুয়ে নিলাম ফটাফট করে। তো কাপড়গুলো ধুয়ে নেওয়ার পরেই কিন্তু কাপড়গুলো একদম চকাচক করে মেলে দিচ্ছি। পুরো রৌদ্রু, বেশিক্ষণ কাপড় বাইরে রাখা যাবে না, এত রৌদ্রুর মধ্যে বাইরে বেশি কাপড় দিয়ে দিলে না কাপড়ের রঙগুলো একদম নষ্ট হয়ে যায়। তো ফটাফট করে দিয়ে দিচ্ছি। আর এখন সকাল বেশি হয়নি, পুরো বলতে গেলে যে 8:30 মনে হয় বাজে, এত মানে রোদ্দু দিয়েছে বলতে নাই। কাপড়গুলোকে বাড়িতে কিছু মেললাম আর ভিতরে কিছু মেললাম, সাদা কাপড় বাসে দেওয়া যায় না, দাগ হয়ে যায়। আর এদিকে দেখো আমার চুলের মেরামতি করছি আমি। এইখানে ফ্ল্যাক্স আর মেথি আর কালো জিরে এগুলো দিয়ে দিচ্ছি, জলটা গরম হবে, 10 মিনিটের মধ্যে নামিয়ে নেব। তারপরে এখানে জবা ফুল আর কারি পাতাকেও সেদ্ধ করে নেব এর সাথে, মানে গরম জলটা বের করে ঠান্ডা করার পরে কিন্তু মাথায় লাগাতে হবে। এখন চুলে লাগানোর জন্য অনেক দিন বাদে বাড়িতে আসলাম, তো এখন এইসব লাগানোর পালা। এইসব চুলে লাগালে কিন্তু অনেক ভালো। এটাকে এখন আমি বয়েল করতে যাচ্ছি, আর কিছু এখানে আরও কিছু দেওয়া হচ্ছে। এদিকে ডাল ভিজিয়েছি দুপুরের জন্য, ডালটাকে বানাবো। আর ভিজিয়ে না রাখলে ডালটা অনেকক্ষণ সময় লাগে, তার জন্য আমাদের প্রেশারটা একটু নষ্ট হয়েছে, তার জন্য আমি ডালটা ভিজিয়ে রাখেছি। তো এইখানে আমার ভাত হচ্ছে, আর এদিকে আমার এইটা বানানো পালা। আর এদিকে ওর বাবা মাছও নিয়ে আসছে, মাছ এখানে ভাজা হয়ে গেছে, বড় মাছ ছোট মাছ ওটা করব। বিকেল বেলায় এখানে নিয়ে বসেছি আনারস, মায়ের বাড়ি থেকে একটা বড় আনারস দিয়েছিল, এটাকেই কেটে ধুয়ে একদম খেতে বসেছি। একদম মিষ্টি, দারুণ ছিল, দারুণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমার রিল শ্যুট ছিল, তার জন্য রিল শ্যুটের জন্য একটু রেডি হয়েছিলাম। এখন আনারস একটা কাটছি, তো ওটা খেয়ে দিয়ে আজকের
ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।